একজন মানুষের স্বামী মারা গেছে, শেষকৃত্য হয়ে গেছে, কিন্তু হঠাৎ সেই মানুষটাই আবার জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসে। তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? স্ত্রীকে, যে বলছে লোকটা তার স্বামী নয়, নাকি পরিবারের সবাইকে, যারা বলছে এটাই সেই মানুষ? এই অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন 3। আগের 2 সিজনের তুলনায় এই সিজনটা আমার কাছে বেশ আলাদা লেগেছে। বরং 3টি সিজনের মধ্যে এই সিজনটাকেই আমি এগিয়ে রাখব। জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিরিজে ঋতিক চক্রবর্তী অভিনয় করেছেন অচিন্ত্য আইচের চরিত্রে। সঙ্গে রয়েছেন ঈশা সাহা এবং সব্যসাচী চক্রবর্তী। আর এবার গল্পের মূল আকর্ষণ হচ্ছে সেই রহস্যময় মানুষটিকে ঘিরে, যে দাবি করছে সে ঈশা সাহার চরিত্রের স্বামী। কিন্তু ঈশা কিছুতেই তাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে রাজি নয়। অন্যদিকে পরিবারের লোকজন বলছে লোকটি তার স্বামী। ফলে বিষয়টি শেষ পর্যন্ত আদালতে পৌঁছায়। একদিকে অচিন্ত্য আইচ, অন্যদিকে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আইনজীবী। আর এখান থেকেই শুরু হয় আসল লড়াই। এই সিজনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর তদন্ত এবং আদালতের দৃশ্যগুলো। আগের সিজনগুলোর তুলনায় এবার অনেক বেশি সময় আদালতের মধ্যেই কাটে। বিভিন্ন প্রমাণ, স্মৃতি যাচাই, নানা ধরনের পরীক্ষা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে ধীরে ধীরে রহস্যের স্তর খুলতে থাকে। ফলে আদালতের মধ্যেই যেন একটা তদন্ত চলতে থাকে। আর এই জায়গাটা বেশ আকর্ষণীয়। গল্পে মোড় আছে, চমক আছে, এমনকি একাধিক মোড়ও রয়েছে। তবে শুধু চমকের ওপর পুরো সিরিজটাকে দাঁড় করানো হয়নি। রহস্য খোঁজার প্রক্রিয়াটাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। 7টি পর্বের মধ্যেও তাই বেশিরভাগ সময় গল্প এগিয়ে যায় নির্দিষ্ট গতিতে। তবে এখানে একটা সমস্যা আছে। সিরিজটি যদি শুরু থেকেই দর্শকের মনে একটু বেশি সন্দেহ তৈরি করত, তাহলে রহস্যটা আরও জমত। কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে, এই দ্বিধাটা যদি আরও কিছুটা সময় ধরে রাখা হতো, তাহলে দর্শক হিসেবে আমার আগ্রহ আরও বাড়ত। আরেকটা বিষয় হল, কিছু জায়গায় একই ধরনের ব্যাপার বারবার ফিরে আসে। বিশেষ করে স্মৃতি যাচাইয়ের মতো বিষয়গুলোকে বিভিন্নভাবে পুনরাবৃত্তি করা হয়েছে। ফলে যে জায়গাটা প্রথমে আকর্ষণীয় লাগে, পরে সেটাই কিছুটা একঘেয়ে মনে হতে পারে। এবার আসি অভিনয়ে। ঋতিক চক্রবর্তী অচিন্ত্য আইচের চরিত্রে যথেষ্ট ভালো। তার বিপরীতে সব্যসাচী চক্রবর্তীকেও বেশ শক্তিশালী লেগেছে। প্রতিদ্বন্দ্বী 2 আইনজীবীর মধ্যে যে সংঘর্ষ তৈরি হয়েছে, সেটাই এই সিজনের অন্যতম আকর্ষণ। আর শেষের দিকে যখন দুজনের অবস্থান কিছুটা বদলে যায়, তখন বিষয়টি আরও মজার হয়ে ওঠে। ঈশা সাহার চরিত্রটিও গল্পের কেন্দ্রীয় জায়গায় রয়েছে। তার চরিত্রকে ঘিরেই মূল রহস্য তৈরি হয়েছে। তবে আবেগের জায়গাটা আরও শক্তিশালীভাবে তুলে ধরা গেলে গল্পের প্রভাব আরও বাড়তে পারত। দেবরাজের চরিত্রে যে হাস্যরস রয়েছে, সেটাও আগের তুলনায় কম। তবে যেখানে রয়েছে, সেখানে তার অভিনয়ে বেশ ভালো কাজ করেছে। বিশেষ করে সিরিয়াস পরিস্থিতির মধ্যেও তার অভিব্যক্তি এবং আচরণ থেকে যে হাস্যরস তৈরি হয়, সেগুলো দেখতে ভালো লাগে। পরিচালনার জায়গায় জয়দীপ মুখার্জি বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আদালতের দৃশ্যগুলোকে শুধু কথোপকথনের মধ্যে আটকে না রেখে তদন্তের মতো করে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আর গল্পের শেষ দিকে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, সেটিও আশপাশের বাস্তব জীবনের কিছু ঘটনার সঙ্গে দর্শকের মিল খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করে। তবে সবকিছু নিখুঁত নয়। কিছু দৃশ্যে প্রয়োজনীয় আবেগ এবং উত্তেজনা তৈরি হওয়ার আগেই ঘটনা ঘটে যায়। কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তকে আরও একটু সময় দিয়ে তৈরি করা গেলে তার প্রভাব অনেক বেশি হতে পারত। তারপরও সব মিলিয়ে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন 3 একটি উপভোগ্য এবং বেশ আকর্ষণীয় আদালতভিত্তিক রহস্য সিরিজ। এটা অসাধারণ কোনো সিরিজ নয়, কিন্তু আগের সিজনগুলোর তুলনায় নতুন কিছু করার চেষ্টা এখানে স্পষ্ট। বিশেষ করে তদন্ত, আদালতের লড়াই এবং শেষের দিকের মোড়, এই বিষয়গুলো সিরিজটাকে ধরে রাখে। তাই আপনি যদি রহস্য, তদন্ত আর আদালতের লড়াই দেখতে পছন্দ করেন, তাহলে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন 3 একবার দেখে নিতে পারেন। আমার কাছে এটি 3টি সিজনের মধ্যে সবচেয়ে বেশি উপভোগ্য লেগেছে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এই সিনেমার খোরাক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।